ড্রোন কিনতে চাইতেছেন, বাজেট একেবারে কম, লাইফস্টাইল বা ব্লগিং ভিডিওর জন্য। আজকে কথা বলবো মাত্র 3,000 টাকা দামের ড্রোন নিয়ে। কোনো খেলনা কোনো ড্রোন না, এবং বাজে কোয়ালিটির কোনো ড্রোন না। এটা হবে একদম প্রফেশনাল ড্রোন, তারপরেও আবার 4K কোয়ালিটি, এবং এটার রেঞ্জ কিন্তু প্রায় 3 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হবে। সো আপনাদের জন্য একটা ভালো মানের ড্রোন নিয়ে আসছি, বাজেট একেবারে ফ্রেন্ডলি। কিভাবে আপনি কিনবেন, কোথায় থেকে কিনবেন, এত কম বাজেটের মানে কি কি পাচ্ছেন, ফিচার্স কি কি আছে, সব কিছুই কিন্তু আজকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে আমার উপরে যে ড্রোনটা আছে এটা কিন্তু একেবারে একটা ব্র্যান্ডের একটা ড্রোন, এবং এটার দাম কিন্তু অনেক কম। এই ভিডিও দেখলে কিন্তু আপনি জানতে পারবেন এটা কোন ব্র্যান্ডের ড্রোন, এবং এটার রেঞ্জ এবং কোয়ালিটি কেমন, এবং এটা কত উপরে উঠতে পারে, সব কিছু কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সো আমি যদি আর কোয়ালিটিটা দেখাই, তাহলে আপনি আর একটু দেখেন এটার কোয়ালিটি কেমন হয়। প্রথমেই বলি এর ভালো দিকগুলো। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর ফোল্ডেবল ডিজাইন, মানে বাস করে ব্যাগে রেখে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। ট্রাভেল, পিকনিক কিংবা ছাদে বন্ধুদের সাথে মজা সব জায়গাতেই ব্যবহার করা যায়। আর একটা বড় প্লাস পয়েন্ট হলো এর ক্যামেরা। অনেক ভেরিয়েন্টে এইচডি এমনকি 4K লেখা থাকে। লাইভ ভিডিও মোবাইলে দেখতে পারবেন ওয়াইফাই দিয়ে। নতুনদের জন্য এটা বেস্ট মজার একটা অভিজ্ঞতা। ওয়ান ক্লিক টেক অফ আর ল্যান্ডিং সুবিধা আছে, মানে এক বাটন চাপলেই ড্রোন উঠবে আর নামবে। হেডলেস মোড থাকায় নতুনদের জন্য কন্ট্রোল করা সহজ হয়। দামের দিক থেকেও এটা বাজেট ফ্রেন্ডলি। যারা প্রথমবার ড্রোন কিনতে চান তাদের জন্য এটা রিস্ক কম। কিন্তু সব কিছুরই একটা অন্য দিক থাকে। এবার আসি খারাপ দিকগুলোতে। প্রথমত 4K লেখা থাকলেও বাস্তবে ভিডিওর কোয়ালিটি সবসময় প্রিমিয়াম মানের হয় না। প্রফেশনাল শুটিংয়ের জন্য এটা উপযুক্ত নয়। দ্বিতীয়ত বাতাসে সহজেই কাঁপতে পারে, একটু জোরে হাওয়া আসলেই স্টেবল রাখা কঠিন হয়ে যায়। এতে সাধারণত জিপিএস থাকে না, তাই সিগন্যাল হারালে নিজে নিজে সঠিক জায়গায় ফিরে আসার মতো উন্নত ফিচার্স নেই। এর ব্যাটারি লাইফ সীমিত, গড়ে 12 থেকে 20 মিনিটের মতো, মানে মজা শুরু হতেই শেষ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ড্রোনটা কি খারাপ? না, একদমই না। আপনি যদি একজন বিগিনার হন, শখের ভিডিও করতে চান, বা বাচ্চাদের জন্য একটা মজার গ্যাজেট খুঁজছেন, তাহলে এই ড্রোনটা হতে পারে ভালো অপশন। কিন্তু যদি সিনেমাটিক ভিডিও, স্টেবল শট আর প্রফেশনাল কাজ করতে চান, তাহলে হয়তো একটু বেশি বাজেটের দিকে তাকানো ভালো। শেষ প্রশ্নটা আপনাকেই করছি, আপনি কি শখের জন্য ড্রোন চান, নাকি সিরিয়াস কন্টেন্ট বানানোর জন্য? সো গাইস, এই যে এই মুহূর্তে যে ড্রোনটা দেখলেন এবং যেটা উড়ে আসছে, এটা কিন্তু আমার ড্রোন। এবং হচ্ছে যে এখন কথা বলবো হচ্ছে এই ড্রোনটা কাদের জন্য, কারা কিনবেন এবং কারা কিনবেন না। সো যারা হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে একটা ড্রোন হলেই হয়, একটা ড্রোনের ফুটেজ দরকার, এবং তাদের জন্য কিন্তু এই ড্রোনটা। আর যারা মনে করেন যে আপনার একটা প্রফেশনাল মানের ড্রোন দরকার, আমার প্রফেশনাল ফুটেজ লাগবে, প্রফেশনাল মানের কাজ করব, তাদেরকে বলবো ভাই টাকা জমান। টাকা জমায় অন্তত পক্ষে 30,000 টাকার উপরে একটা ড্রোন কিনেন, তাহলে বেটার হয়। আর যারা 3,000 টাকা দামের ড্রোন কিনতেছেন, এটা খেলনা ড্রোন আমি বলতেছি না, খেলনা ড্রোন না, কিন্তু কোয়ালিটি মানে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আহামরি এত ভালো কোনো কোয়ালিটি আসবে না। আর আপনি যদি টেকনিক্যালি যদি কিছু কাজ করে নেন অ্যাপসের মাধ্যমে, তাহলে কিন্তু এটা কোয়ালিটি হবে মানে টপ নচ কোয়ালিটি হবে। ঠিক আছে, যদি আপনি টেকনিক্যালি যদি কিছু কাজ করতে পারেন, যেমন এডিটিং করে নেন, তাহলে কিন্তু ফাটাফাটি হবে। আর যারা মনে করেন যে কোনো কিছু বোঝেন না, বা নতুন ড্রোন কিনতে চাচ্ছেন, বা এক্সপেরিমেন্টের জন্য ড্রোন কিনতে চাইছেন, তারা চাইলে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা প্রফেশনাল মানে কিনতে চাচ্ছেন, তাদের যে রিকমেন্ড করবো না ভাই এটা কিনেন না, এটা ভাই মোটামুটি মানে চলে, কিন্তু এত বেশি ভালো না। আর এটার উপর থেকে যদি ভিডিও ফুটেজটা যদি দেখাই, উপরে ড্রোন ফুটেজটা যদি দেখাই, তাহলে কেমন হবে এটা দেখলে কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন যে আপনারা কিনবেন কি কিনবেন না। কিন্তু এই ড্রোনটার কিন্তু অনেক হাইপ, এত পরিমাণ হাইপ। এই বাজেটের ভিতরে কিন্তু আমরা দেখছি যে খেলনা ড্রোনগুলাই কিন্তু বিক্রি হয়। সো এই বাজেটের ভিতরে এত মানে আমি মনে করি ভালোই, কারণ যার কারণে কিন্তু অনেকটা ভালো, এবং যথেষ্ট পরিমাণ স্টেবল থাকার কিন্তু চেষ্টা করে উপর থেকে আপনি কিন্তু শ্যুট নিতে পারেন। যেটা মনে করেন 100-তে আমি বলবো যে 90%ই হচ্ছে যে স্টেবল থাকার চেষ্টা করে, যদিও বা তার বাজেট অনুসারে। সো কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং হচ্ছে যে আপনারা কত টাকা বাজেটের ভিতরে ড্রোন দেখতে চান, তারা কমেন্ট করবেন। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু দেখাবো যে আপনার বাজেট অনুসারে কিভাবে আপনি ড্রোন কিনতে পারবেন। এবং আবার যদি বলি, তাহলে এই ড্রোন কেনার থেকে আপনি যদি এর থেকে বাজেট আরেকটু হাই করেন, 10,000-এর আশেপাশে কিনেন, তাহলে কিন্তু এর থেকে বেটার কোয়ালিটির একটা ড্রোন পাবেন। আর যারা ভাবতেছেন যে না ভাই আমার একটা ড্রোন হলেই হয়, আমি নতুন শিখবো, প্লাস হচ্ছে যে কিছু ভিডিও ফুটেজ নিব, তাদেরকে জন্য বলবো যে ভাই এই ড্রোনটা কিনতে পারেন, এটা কিন্তু আপনার জন্য একেবারে পারফেক্ট একটা ড্রোন হবে। এবং এই ড্রোনটা যদি আপনি কিনতে চান, তাহলে কিন্তু আপনার এই মোবাইল ফোনও লাগবে না, মানে কন্ট্রোল করার জন্য আপনি কিন্তু এই যে কন্ট্রোলার যেটা পাবেন, সেটার সাথে কিন্তু ডিসপ্লে আছে, অটোমেটিক কিন্তু আপনারা উড়াতে পারবেন। এবং এটার কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই লাগছে, দাম অনুসারে কিন্তু অনেক ভালোই লাগছে। কিন্তু যারা প্রফেশনাল মানে কাজ করবেন, তাদেরকে আবারও বলতেছে আপনার এই ড্রোনটা চুজ না করাটাই বেটার হবে, বাট আপনার ব্যক্তিগত ব্যাপার। আরও যদি কোনো তথ্য জানতে চান, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।